কোরআনে পাকে আউলি ইকরামের সূরা পাই না, আয়াত পাই না। এই আয়াতে করিমা সূরা কাহাফ 17 নম্বর আয়াত। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই সূরা কাহাফের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর আউলি ইকরাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা সম্পূর্ণ শুধু আল্লাহর আউলি ইকরাম সম্পর্কে আলোচনা। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত করবে অতঃপর সে হেদায়েত পেয়ে যাবে। ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আল্লাহ যাকে গুমরাহ করবে, ভুল পথে নিয়ে যাবে, তার তকদিরে তার নসিবে নাই ওয়ালিয়্যাম মুরশিদা, ওলি মুর্শিদ তার তকদিরে নাই। আল্লাহ যাকে গুমরাহ করবে ভুল পথে নিয়ে যাবে। তাহলে এই আয়াতে করিমার অনুবাদ দ্বারা বোঝা যায় যারা আউলি ইকরামের পথে আছেন, সুফি ইকরামের পথে আছেন, তরিকা গ্রহণ করছে, মুর্শিদ গ্রহণ করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করছে। আর আল্লাহ যাদেরকে হেদায়েত করে নাই, গুমরাহ করছে, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তারা আউলি ইকরাম মানবে না, সুফি ইকরাম মানবে না, তরিকা গ্রহণ করবে না, তাদের নসিবের তকদিরে আল্লাহ মুর্শিদ রাখে নাই। যারা গুমরাহ, যারা ভুল পথে আছে, যাদের তকদিরে আল্লাহ তরিকা রেখেছেন, মুর্শিদ লিখেছেন। যেমন আজকে যার উর্সে পাক হচ্ছে সুলতানুল আউলিয়া প্রকাশ সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি সুলতান বান্ডার দরবারে যার উর্সে পাক হচ্ছে, ওনার একজন কামেল মুর্শিদ রয়েছে। কি রয়েছে? কামেল একজন মুর্শিদ রয়েছে। সব মুর্শিদ কামেল না, একটা হচ্ছে মুর্শিদে কামেল আর একটা মুর্শিদে নাকেস, দুর্বল। নাকেস মানে দুর্বল, কামেল মানে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, সবল। যিনি কামেল মুর্শিদ হবেন তার কাছে কোনো দুর্বলতা থাকবে না, তাকে বলা হয় ফিরে ফাআল, শেখে ফাআল। সেই জন্য ইসুফে সানি, গৌসে সানি, ফানাফিল্লা বাকাবিল্লা, জামাল মুস্তফা, গৌস রহমান, মৌলাই রহমান, জলওয়াই রহমান, গৌসুল আজম, গোলামুর রহমান বাবান্ডারি কুদ্দুসুল আজিজের একটি উপাধি রয়েছে শেখে ফাআল, যিনি মুরিদানকে রক্ষা করার ক্ষমতা রাখে। শেখে ফাআল মুরিদানকে রক্ষণাবেক্ষণ করতে পারে, মুরিদানকে পাহারা দিতে পারে, মুরিদানকে মুসিবত থেকে রক্ষা করতে পারে, থরাইতে পারে, দুনিয়াতেও পারে, সাকারাতের বিছানাতেও পারে, কবরে মুনকির নকির সওয়ালের জবাব দেওয়ার মুসিবত রক্ষা করতে পারে, এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও রক্ষা করতে পারবে। সেই জন্য কোরআনে পাকের অন্য আয়াত রয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ ডাক দিবেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ আহ্বান করবে, কুল্লা উনাসিম বিইমামিহিম, মানুষের তরিকতের শরীয়তের ইমামদেরকে ডাক দিবেন। ইমাম আজম আবু হানিফাকে বলবেন তোমার মজহাবের অনুসারীদেরকে নিয়ে তুমি কাতার হয়ে যাও। এইভাবে তরিকতের ইমাম গৌসুল আজম, পীরা নাফি দস্তগীর,
गौस पाक शेख सैयद আব্দুল কাদের জিলানী গীলানী বাগদাদীকে বলবেন, হে আব্দুল কাদের, তুমি তোমার তরিকতের অনুসারীদেরকে নিয়ে, মুরিদানদেরকে নিয়ে তুমি কাতার হয়ে যাও। হাজা গরিবে নওয়াজকে বলবে, তুমি তোমার ভক্ত মুরিদানকে নিয়ে তুমি কাতার হয়ে যাও। এইভাবে গৌসুল আজম শহীদ আলম মুশকিল কুশা মুর্শিদিনা মৌলানা গৌসুল সামাওয়াতি ওয়াল আরদি গৌসুল জিন্নি ওয়াল ইনসি গৌসুল সাকালাইন গৌসুল্লাহিল আযীম শাফি সৈয়দ আহমদুল্লাহ গৌসুল আজম মাজবান্ডারি কদ্দাসুল আজিজ কে বলবেন, এবং ইসিবে সানি গৌসুল সানি ফালাবিল্লাহ ওয়াকাবিল্লাহ জামালে মুস্তাফা গৌসুল রহমান মৌলাই রহমান জলওয়াই রহমান গৌসুল আজম বাবানির কিবলা আলমকে বলবেন, তুমি তোমার ভক্ত মুরিদানকে নিয়ে তুমি কি হয়ে যাও, কাতার হয়ে যাও। সেই খলিফাদের মধ্যে নির্ভরযোগ্য একজন খলিফা হজরতে শাহ সুফি সুলতানুল আউলিয়া সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সংযোগ আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পীর নবী দস্তগীর গৌসুল আজম মেজবানির গৌসুল আজম বাবান্ডারি সাথে সম্পৃক্ত খলিফা সুলতানুল আউলিয়া হজরতে সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি, যার উরসে পাক আজকে আয়োজন হচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া গৌসুল আজম শহীদ মজবান্ডারি আসরাগে উম্মতানে আহমদি সালাতুন ইয়া আমিরুল আউলিয়া শাহে আমির रहबर रहनुमा शाहे आमिर सलातुन या गौसुल आजम बाबाনের কিবলা আলমের 106 জন খলিফা রয়েছেন, যার বেলায়েতে গৌসিয়তের নজরে করমে শুধু এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার সিরে। গৌসুল আজম বাবান্ডারি গৌসুল আজম মেজবান্ডারি শুধু আল্লাহর ওলি নয়, এরা এদের সামনে যারা এদের সুহবতে যারা গিয়েছেন, গৌসুল আজম বাবান্ডারির নজরে করমে যারা দৃষ্টিপাত হয়েছেন, অসংখ্য গণিত আলামতে গৌসুল আজমের কিতাবের মধ্যে যে কিতাব এই দরবারের সাজ্জাদানশীন পীরজাদা শাহসুফি ডাক্তার ইয়াকুব শাহ মেজবান্ডারি মাদ্দা জিল্লুল আলী, অসংখ্য কিতাব উনার হাতে উনি রচনা করেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখযোগ্য কিতাব আলামতে গৌসুল আজম। কিতাবের নাম কি? আলামতে গৌসুল আজম। আলামতে গৌসুল আজমের মধ্যে ইয়াকুব শাহ মাদ্দা জিল্লুল আলী 106 জন ওনার কালেকশনে 106 জন গৌসুল আজম বাবান্ডারি খলিফার নাম এসেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কয়জন? 106 জন। যার মুরিদানের মধ্যে 100 জন আল্লাহর ওলি থাকবেন, উনি গৌসুল আজমের উনি গুণগান ওনার কাছে থাকবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে গৌসুল আজম বলতে পারবে। তাহলে গৌসুল আজম বাবান্ডারির নজরে যারা গিয়েছেন, সোহবতে সংস্পর্শে যারা গিয়েছেন, এরা সবাই আল্লাহর ওলি হয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 106 জন বাবান্ডারি খলিফাদের মধ্যে এক একজন যুগ শ্রেষ্ঠ বাগা বাগা সিনিয়র ক্লাসের
উচ্চ মাফের আলেম ছিলেন। এটাই আমাদের জন্য বড় অহংকারের বিষয়, গর্বের বিষয়। বর্তমান যুগের আলেমেরা অহংকার করে, গর্ব করে, আমাদেরকে নিন্দা করে। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। এদেরকে রমশীল তরিকতের দুফা বলেছেন, দোলাইওয়ালা, লন্ড্রিওয়ালা। আমাদের ময়লা পরিষ্কার করতেছে এরা। তরিকতের দুফা, তারা কাপড় ধুয়ে করে পরিষ্কার, নিন্দা করলে ক্ষতি কি আমার। কিন্তু নিন্দা করলেও গৌসুল আজম বাওয়ান্ডারির খলিফাদের মধ্যে যারা এক একজন আলেম ছিলেন, এখনো প্রমাণ করতে পারবো কিতাব দ্বারা। কি দিয়া? গৌসুল আজম বাওয়ান্ডারির খলিফাদের মধ্যে আব্দুল সালাম ইসাফুরি, আব্দুল সালাম ইসাফুরি 104 বছর বয়সে 160টি কিতাব লিখেছেন। সবাই বলবেন, জোরে বলবেন না একটু আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিন্দা করবে কে আবার? আলেম সমাজ আমাদেরকে ঘৃণা করার, নিন্দা করার কোনো সুযোগ নাই। এমন কোন সম্রাট পৃথিবীর জমিনে গৌসুল আজম বাওয়ান্ডারির খলিফাদের মধ্যে এবং গৌসুল আজম মাইজভান্ডারির খলিফাদের মধ্যে যারা উল্লেখযোগ্য আলেম রয়েছেন, খলিফাদের মধ্যে যারা আলেম ছিলেন, এর যেই কিতাব রচনা করেছে আব্দুল গনি কাঞ্চনপুরী আইনাই বারিয়া, যে কিতাব রচনা করেছেন, যে বললাম খ্যাল হুকুমে কদর ওয়া कीमत हाकी मजी भंडार खा हाकी उसका सुरमा है सच में ओ लाली अबू सौर का। আব্দুল গনি কাঞ্চনপুরীর আইনাই বারিয়ার इबारत पूरे सशमानी दिलालत के लिए है बिल यकीन हाके मज भंडारों का बस तो लाले अब सौरों का सलात दुनिया। आलम समाज আমাদেরকে নিন্দা করার, তুচ্ছ করার কোনো সুযোগ নাই। যারা আমাদেরকে নিন্দা করে, তুচ্ছ করে, তারা একটি কিতাবও লেখে নাই, লেখলেও একটি বাংলা। কিন্তু আব্দুল সালাম ইসাফুরি বাংলা নয়, আরবি, ফার্সি 160টি কিতাব আই আব্দুল গনি কাঞ্চনপুরী আইনাই বারিয়া, ফার্সি ভাষায় উনি রচনা করেছেন, আইনাই বারিয়া কিতাব লিখেছেন। আইনাই বারিয়া কিতাব দেখলেই বুঝতে পারবেন, পড়ার এরকম বর্তমান তো আলেমও নেই, বুঝার তো দূরের কথা, রিডিং পড়ার আলেমও নেই বর্তমানে। গৌসুল আজম মাইজভান্ডারির খলিফাদের কিতাব পড়ার এই এলম নাই। তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা, কটূক্তি করে। গৌসুল আজম মাইজভান্ডারি বাওয়ান্ডারির খলিফারা যে কিতাব রচনা করেছে, ওই কিতাব পড়তেও পারবে না, কিতাব তো লেখেও নাই। এইরকম আলেম আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে, তাহলে হড়া দিনা তোর ফার হড়ে সলেকের হার সালাত দুনিয়া। क्या लोगों में कदर व कीमत हाके मजी भंडार का हाके उसका सुरमा है सच में ओ लाल अब सर का सलात दुनिया। और गाजी दीन मिल्लत इमामी अहले सुन्नत
ওয়াইসুল করুনি সানি হাজি বাঙ্গাল আল্লামা আজিজুল হক আল কাদরি শেরে বাঙ্গালা আলাইহি রহমা। উনি গৌসুল আজম মেজবান্ডারি শানে মানকাবাত দেওয়ান আজিজ কিতাবে রচনা করেছেন। सब मरहबा सल्ले अला गौ से हुदा पैदा हुए जाने जहां ओखे बिलाई अहले सप्पा पैदा हुए। और बाबान शाने बोलছেন मरहबा सत मरहबा सत मरहबा सत मरहबा बहरे शानी गौसुल आजम शाह गुलाम रहमान मेजबान्डारी मरहबा। और गाजुद्दीन मिल्लत इमाम अहले सुन्नत शेर बांगला आलाइहि रहमा गौसुल आजम मेजबान्डारीকে হালান সাহালান মারহাবা জানিয়েছেন। বাবান্ডারীকে মারহাবাসাত জানিয়েছেন। আর বর্তমানের যারা একটি কিতাবও লিখে নাই ওই ধরনের আলেমেরা গৌসুল আজম মেজবান্ডারী বাবান্ডারী আওলাদের মেজবান্ডার তরিকা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। তাহলে গৌসুল আজম মেজবান্ডারী খলিফা মুফতি আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি সেমার পক্ষে তাজিমি সেজদার পক্ষে কিতাব রচনা করেছেন। তুফাতুল আহয়ার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবজেক্ট রয়েছে। তুফাতুল আহয়ার প্রথম খণ্ড সেমা সম্পর্কে আর দ্বিতীয় খণ্ড তাজিমি সেজদা সম্পর্কে। বর্তমানে অনেক খুজরারা তুফাতুল আহিয়ার রদ করতেছে, রদ্দে তুফাতুল আহিয়ার, নাউজুবিল্লাহ। তুফাতুল আহিয়ার সেমা তাজিম সম্পর্কে যে কিতাব মুফতি আমিনুল হক ফরহাদাবাদী রচনা করেছে, ওই মুসান্নেফ আল্লামা মুফতি আমিনুল হক ফরহাদাবাদীকে ইমাম শেরে বাংলা আহলান সাহালান মারহাবান জানিয়েছেন। শাইখুল ইসলাম বলেছেন, ওয়াল মুসলিমিন বলেছেন, ইমাম শের বাংলা আহলান সাহালান মারহাবা জানিয়েছেন মুফতি আমিনুল হক ফরহাদাবাদীকে। আর বর্তমানের সামান্য মৌলবী তুফাতুল আহিয়া রদ করে, যাকে শাইখুল ইসলাম সালাতুনিয়া গৌসুল আজম সাহেব মেজবান্ডারি আসরাগে উম্মতানে আহমদি সালাতুনিয়া। खुदाया कुन अतई फैज बिसियार अमीर उज़्ज़मानाई साहेब अमीर भंडार सलातनिया। তাহলে আমাদের মেজবানের তরিকা সামান্য তরিকা নয়। বিশ্বলি সাইন্সাস জিওলগ মেজবানের বলেছেন, মেজবান্ডার শরীফ যেমন তেমন ভাবিও না, ইহা এক মহা সমুদ্র। এবং কালামে গৌসুল আজম মেজবান্ডারী, গৌসুল আজম মেজবান্ডারী কালাম করেছেন। আমি দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক, বক্ষ মুবারক এক অনন্ত মহা সমুদ্র। ওই সমুদ্রে আমি এবং আমার ভাই পীরান আবি দস্তগীর আব্দুল কাদের জিলানী একই সাথে ডুব দিলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে গৌসুল আজম মেজবান্ডারী পীরান আবি দস্তগীরের সাথে, তাহলে গৌসুল আজম মেজবান্ডারী বলেন, গৌসুল আজম বাবান্ডারী বলেন, এদের খলিফাদেরকে জীবনে আলোচনা করলে এদের খলিফাদের কেরামত আমাদের বোয়ালখালী কিতাবসর রহমানিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা
খলিফা গৌসুল আজম মোহাম্মদ আল হাস মাওলানা সৈয়দ শহীদুর রহমান আল হাসানি আল মাজবান্ডারি কুদ্দাসুল্লাহ আজিজ, দেওবন্দ থেকে গোল্ড মেডেলিস্ট, ওয়াহাবিদের বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা থেকে গোল্ড মেডেলস। উনি আবার ওয়াহাবি মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট হয়ে গৌসুল আজম বাবান্ডারির শরণাপন্ন হয়ে উনি এলমে জাহেরির পাশাপাশি আবার এলমে লুদুনি, এলমে হিজরি, এলমে আথাই, এলমে শরীয়ত, এলমে তরিকত, হাকিকত, মারফতের সমুদ্র হয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। উনি এমন পর্যায়ে চলে গেছেন, বাবান্ডারির খলিফাদের মধ্যে 106 জন খলিফাদের মধ্যে মাওলানা সৈয়দ শহীদুর রহমান আমার গ্রামের, একই গ্রামে পার্শ্ববর্তী, এমন পর্যায়ে চলে গেছেন উনি যেখানে বসত মাটি শূন্য হয়ে যেত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। জীবনীতে আসছে, ওই স্বর্ণ দেখে একজন সাবেদা পাগলি মহিলা আদালতে মামলা করেছেন যেখানে স্বর্ণ আছে। পুলিশ এসেছে ইনকোয়ারি করার জন্য। উনি এমন হাঁটি বাবান্ডারির শরণাপন্ন হয়ে সুবতে গিয়ে এমন আল্লাহর অলিদের মধ্যে উচ্চমাপের অলি হয়েছেন, মাটিতে বসলে মাটি কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কারো গায়ে জ্বর হলে হাত ধরলে জ্বর মিনিশে চলে যাচ্ছে। যত বড় জটিল কঠিন মুসিবত রোগাক্রান্ত হোক না কেন, প্যারালাইজ রোগীর হাতের মধ্যে এমনি হাত মালিশ করে দেওয়ার সাথে প্যারালাইজ রোগী কি হয়ে যাচ্ছে? ভালো হয়ে যাচ্ছে। যখন এইভাবে যখন রোগ ভালো হয়ে যাচ্ছে, মানুষ কি হয়ে গেছে? লাইন হয়ে গেছে। অনেক মানুষের দল এসে গেছে। শুনতে শুনতে মানুষ এইভাবে মানুষ বাড়তেছে। তখন মাওলানা শহীদুর রহমান মেজবান্ডারি বাবান্ডারির খলিফা উনি ওনার স্থানে বসে উনি দাঁড়িয়ে বললেন, ইয়া গৌসুল আজম বাবান্ডারি, আমি তোমার কাছে এগুলো চাইছিলাম, আমার কাজ কি এগুলা? আমরা যদি এই পর্যায়ে চলে যাই, মানুষ আসে আমার কাছে, আমি তো গৌসুল আজম হয়ে যাব। আর উনি বলতেছেন, আমি কি এগুলো চাইছিলাম? ইয়া গৌসুল আজম বাবান্ডারি, এগুলো আমার কাছে এত মানুষ কেন আসছে? আমি তো তোমাকে চাইছি। মজেছি তোমারও প্রেমে স্বর্গ সুখ চাহি না, মজেছি তোমারও প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ তোর ভাবেতে দিওয়ানা, মজেছি তোমারও প্রেমে স্বর্গ সুখ চাহি না। হোরাগেলমান বালাকানা আখি খুলে দেখিব না, তোমার দামান থলে দাসগণের ঠিকানা, মজেছে তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। আমার হাতে যদি এরকম রোগ সেবা হয়, আমি তো আমার কাছে অনেক অহংকার এসে যাবে। অনেক মানুষের দল গরু মহিষের লাইন। আর উনি বলতেছেন, ইয়া গৌসুল আজম বাবান্ডারি, আমি তোমার কাছে এগুলো চাইছিলাম। একজন পুরুষ হানিফ ড্রাইভার উনি এসে বলতেছেন, বাবা আমার ছেলে মেয়ে হচ্ছে না, অনেক বছর বিবাহ করেছি, তোমার কয় হাজার ছেলে মেয়ের দরকার? কয় হাজার ছেলে দরকার? এগুলো এখনো বেঁচে আছে। 3 জন ছেলে 2 জন মেয়ে, এভাবে হয়েছে। ওনার জবান আল্লাহর জবান হয়ে গেছে। বামনের খলিফার যদি এই অবস্থা হয়, আর গৌসুল আজম বামনের শানে আজমত কত উচ্চ। মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিলি হাত্তা উহিব্বুহু
ওয়াহাবাবতুহু ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার এমন কতগুলো বান্দা রয়েছে, এরা ফরজ আদায়ের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে তারা আমার এমন নিকটবর্তী হয়ে যায়, তাদের চোখ দুটি আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাই। ওয়াসামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহা, তাদের কান দুটি আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই। ওয়াইয়াদাহুল্লাযী ইবসিতু বিহা, তাদের হাত দুটি আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, যেই হাতে তারা স্পর্শ করে। ওয়ারিজলুহুল্লাযী ইবসিতু বিহা, তাদের পা দুটি আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যেই পায়ে তারা চলাফেরা করে। ওনার জবান, এটা আল্লাহর এমন কুদরতি জবান হয়ে গেছে, যাই বলে তাই হয়ে যাচ্ছে। ওনার একজন বক্তা বললেন, যেই মাওলানা সৈয়দ রহমান পারে না এমন কোনো কাজ নেই। সালাতুনিয়া গৌসুল আজম আশাহে মাঝি ভান্ডারী আসের আগে উম্মতানে আহমদী সালাতুনিয়া। উনি উচ্চ মাফের দেওবন্দ মাদ্রাসার ওয়াহাবিদের গোল্ড মেডালিস্ট। ওই মাদ্রাসা থেকে বলেছেন, বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যে ওনার উপর আর কোনো আলেম নাই। বাবান্ডারির সংস্পর্শে যাওয়ার পরে ওনার কিতাব সব কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দিয়েছে। সবাই বলেন কোথায় ফেলে দিয়েছে? হয়তো এগুলার আর কোনো কাজ। আমি তো আসল কিতাব পেয়ে গেছি। আমি গৌসুল আজম বাবান্ডারির সোহবত পেয়ে ওই ইলমে জাহিরি আর দরকার নাই, আমার কাছে ইলমে বাতিনি, ইলমে হিজরি, ইলমে আথাই, ইলমে মারিফত এসে গেছে। আর আমি এই লিখি আর এই জাহিরি ইলম এগুলো সব কর্ণফুলী নদীর মধ্যে নিক্ষেপ করলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওই আগে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মাঝ ভান্ডারী, গৌস রহমান বাবা ভান্ডারী, औलादे पाके गौसुल आजम मजबंडारी। বর্তমান যারা মজবন্ডার তরিকা নিয়ে সমালোচনা করে, ওই রকম আলেম সব এক পাল্লায় দিলে বামন্ডারের একজন খলিফার এলমের সমান। তো তোরা কি অ্যাঙ্গরি রেবারে গর্ব করত দে, আর অ্যাঙ্গরি নিন্দে করত দে, তুষ করত দে, কি লই রে বেগিন তো আর আত্মা না। গৌসুল আজম দস্তগীর আর গৌসুল আজম মেজবান্ডারি বাবান্ডারি আর খলিফা বুতুর যেদিগুণ যুগ শ্রেষ্ঠ বাঘা বাঘা আলেম হজ্ঞ শত শত কিতাব লিখিতে আরবি ফার্সির উতাইল্লা আলেম বাবান্ডারি প্রেমত মজিগিগু। তোরা কিলে আর ব্রেঙ্গরি রে সুড়ো করি সদ্দে আর সুড়ো করি সাহেবের তুচ্ছ গরিবের হন সুযোগ নাই। জাহির এলমের হতা হইদি গৌসুল আজম মেজবানি বাবানির তো শত শত জ্বরের মতো অলি বানাই দিন তা আছেই। ইউন বেগুন অশিক্ষিত মুরুক্ষ নয় হইতি ইন আলেম আসিল দিন কিতাব এখনো আসলে কিতাব ইন্দির প্রমাণ করিত রকম দে এই আইনে বাড়িয়া কিতাব সা ইবে হতবর উচ্চমাফুর আলেম আসিল আইনে বাড়ি এবার থরিন না পারবি তুই আবার মেজবান্ডা লই তুই কি বেয়া দিবি সমালোচনা করিবে তোর গাল্লান। আব্দুল সালাম ইসাবরীর 104 আরবি ফার্সিরুত কিতাব উগ্গদুবন 104 কিতাব লিখিরে এইলা আলেম বাবানের খলিফা হলে বুতুর জাহিরি আলম বাতেনি তো বাবানের তুন ভাই।
এই ফাটান্যগোটা শহরত আইকে মসজিদের ইমামতি করে গেলাম নাজির ফাড়া ফেটুয়া মনসির বাড়ির 3 তলা মসজিদ ইন্দি হদ্রা টেন বেড়াইতাম গেলে দেয় দিও হথর উপযুক্ত আলেম বাবা ভান্ডারে হলিফল হনা সমান ন জানতাম ন দেহিও সিটাঙ্গের ভিতর আগারবার সমনি ফাটান টুলি আগারবার সমনি ফাটান টুলি নজির আহমদ শাহ বাবা ভান্ডারে হলিফে হাফেজও আলেমও আবার বিএড আর তোরা হন্দি নিন্দে কর সাই তোরার ফিরের বুতরে দোন আলেম দাদা এটি কোনো উপযুক্ত আলেম হাফেজ আলেম বিএড হাফেজ নজির আহমদ শাহ ইবে সৌ ফিদ্দর কি হৌ সৌ ফির শেষ করি তারে ফিরিবে যদি আন না নয় তোমার না নদয় অনাইবে দরিবের ইবেল হাম্মাঙ্কি ফির যদি আন না নয় ফির মাফিবের থার্মোমিটার আছে অলি মাফিবের কি আছে থার্মোমিটার আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব হাদিসে কুদসি আদার আল্লাহ বাজি ফিরিল মাসকারি ফিরো তো দল লইতো না যে ফিরবো অলিয়ে বই বেল বেয়ারিবে করি তুই আরিত না আর আল্লাহ কি লইবে হদ দে অ্যাকশন লইবে লিবে হদ দে ইয়া বহুত ফিরে ফাঁড় গাছা দিল হন হবর ন দিবি আন দে তো ফিরে কামেল ফিরে না কেস জাহিরি জ্ঞানী তো স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি পাওয়া যায় ইন ইল্লেকিল্লা ফিট দিতাম ইন জিউ শেষ গৌসুল আজম মেজবানির বাওয়ান্ডারির এলমে লুদুনির সলারিমান থরে যায় বিলম্বের আর গৌসুল আজম মেজবান্ডারি স্কুল কৈলাসে রে মৌলা কলেজ কৈলাসে स्कूल কৈলাসে রে মৌলা কলেজ কৈলাসে গৌসুল আজম মেজবান্ডারি স্কুল কৈলাসে সেই স্কুলের এমনি দ্বারা বিছানে রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিছানে রে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে কাগজ খালি দুয়াত কলম কি দরকার আছে গৌসুল আজম মেজবান্ডারি স্কুল কৈলাসে মাহফিলে আগত দরবারের আশায় ভক্তবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলের প্যান্ডেল এসে বসে পড়ুন সবাইকে একত্রিতভাবে মাহফিল মজলিসে তবরক বিতরণ করা হবে আপনারা বাড়ির ভিতর ঝামেলা না করে তবরক বিতরণ হবে মাহফিলের প্যান্ডেলে আপনারা বাড়ি থেকে এসে মাহফিল